নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 541টি এবং তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে শুরুতেই বেতন পেয়ে যাবে 48,480 টাকা এবং তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 24শে জুন 2025 তারিখ থেকে 14 জুলাই 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তো সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ত্রিপুরাতে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি কোন কোন ক্যাটাগরিতে কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে এসসি ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 80টি, এসটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে 73টি, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 135টি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 50টি, জেনারেল ক্যাটাগরিতে 203টি এবং টোটাল দেখো 541টি শূন্যপদ রয়েছে। যেখানে দেখো তোমাদের পিডাব্লিউডি ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদগুলি রয়েছে। অর্থাৎ তোমরা প্রত্যেকটি ক্যাটাগরি থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। দেখো, এই ডেটগুলো মাথায় রেখেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেভাবেই তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে। দেখো, 24শে জুন 2025 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং 14 জুলাই 2025 এটা হচ্ছে লাস্ট ডেট। 14 জুলাই 2025 তারিখের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করে ফি পেমেন্ট করে ফাইনালি কিন্তু সাবমিট করতে হবে। এবং দেখো, তোমাদের যে ফেজ 1 যে প্রিলিমিনারি পরীক্ষা সেটি হবে তোমাদের জুলাই আগস্ট 2025-এ। জুলাই আগস্ট 2025-এ খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হবে। তারপরে ফেজ 2 যে মেন পরীক্ষা সেটি হবে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ পুজোর দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। আর তারপরে তোমাদের হবে সাইকোমেট্রিক টেস্ট হবে অক্টোবর নভেম্বর মাসে। তারপরে তোমাদের হবে ইন্টারভিউ এবং গ্রুপ এক্সারসাইজেস, এগুলো তোমাদের হবে দেখো অক্টোবর নভেম্বরে। এবং তারপরে তোমাদের ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার করা হবে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই। এবং দেখো, তোমাদের যে জয়েনিং, সেই জয়েনিং দেখো এখানে তোমাদের হয়ে যাবে পরবর্তী বছরে। অর্থাৎ দেখো, এখানে 2026-এই তোমাদের কিন্তু জয়েনিং তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 2025-এর মধ্যেই তোমাদের যাবতীয় পরীক্ষাগুলি হচ্ছে এবং 2026-এর শুরুর দিকে তোমরা কিন্তু জয়েনিং পেয়ে যাবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে, অর্থাৎ এসবিআই এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার, অর্থাৎ এসবিআই পিও প্রবেশনারি অফিসারের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ CRPD/PO/2025-26-04 এবং যেখানে দেখো অ্যাপ্লিকেশনের যে ডেট, সেই ডেটের মধ্যেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এসবিআই ব্যাংকের যে careers.com নির্দিষ্ট সেকশানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে, সেই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইনে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি বয়সের লিমিট।
তো দেখো বয়স লিমিটের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে তোমাদের 1/4/2025 ডেট অনুসারে 1/4/2025 ডেট অনুসারে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেট করা হবে, যেখানে 21 থেকে 30-এর মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে, 21 থেকে 30-এর মধ্যে। আর তার সাথে সাথে যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড়, আর পিডব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, পিডব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছর, আর পিডব্লিউডি SC ST ক্যাটাগরিতে 15 বছরের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন যেটা তোমাদের থাকতে হবে 30/9/2025 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে। দেখো শিক্ষাগত যোগ্যতাতে বলা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো বা এই নির্দিষ্ট ডেট পর্যন্ত যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তাহলে তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো তোমাদের বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে, সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, বেসিক কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য যেটা জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে সিলেকশন প্রসেস, তোমাদের কিভাবে এখানে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসিজার বা সিলেকশন প্রসেস, যেখানে টোটাল 3টি ধাপ রয়েছে। এই 3টি ধাপে তোমাদের পরপর কোয়ালিফাই করতে হবে এবং শর্টলিস্টেড হতে হবে। দেখো ফেজ 1 যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, যে পরীক্ষাটি 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু হবে। দেখো এখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, ইংলিশে থাকবে 40টি কোশ্চেন, কোয়ান্টিটি অ্যাপটিটিউড 30টি কোশ্চেন, আর রিজনিং এবিলিটি 30টি কোশ্চেন, টোটাল 100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা, অর্থাৎ প্রত্যেকটির জন্য 1 নম্বর করে থাকছে। এবং প্রত্যেকটি সাবজেক্টের জন্য তোমরা সেকশনাল 20 মিনিট করে সময় পাবে, টোটাল 1 ঘন্টা সময়, 20 মিনিট করে সময়, অর্থাৎ তুমি প্রথম সাবজেক্টের জন্য 20 মিনিট সময় পাবে, দ্বিতীয়র জন্য 20 মিনিট, তারপরে তৃতীয়টির জন্য 20 মিনিট, ঠিক 20 মিনিট পরেই কিন্তু পরবর্তী সাবজেক্ট অটোমেটিক কিন্তু চলে আসবে। আর এই যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং তোমাদের জানে কি 1/4, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 0.25 এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে। প্রথম পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে, এবং মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউড 40টি কোশ্চেন 60 নম্বর 50 মিনিট, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 30টি কোশ্চেন 60 নম্বর 45 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি ব্যাংকিং নলেজ 60টি কোশ্চেন 60 নম্বর 45 মিনিট, ইংলিশ থেকে রয়েছে 40টি কোশ্চেন 20 নম্বর 40 মিনিট, অর্থাৎ 170টি কোশ্চেন 200 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা তোমরা কিন্তু সময় পাচ্ছ, সেকশনাল টাইম রয়েছে। তারপরে তোমাদের ডেসক্রিপটিভ পেপার হবে কমিউনিকেশন স্কিল, ইমেল, রিপোর্ট, সিচুয়েশন অ্যানালাইসিস অ্যান্ড প্রিসি রাইটিং, এগুলো কিন্তু থাকছে 3টি কোশ্চেন 50 নম্বর 30 মিনিট, টোটাল 250 নম্বরের কিন্তু পরীক্ষা। এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের হবে দেখো এখানে সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ এবং পার্সোনাল ইন্টারভিউ, যে তোমাদের ম্যাক্সিমাম মার্কস দেখো গ্রুপ এক্সারসাইজ 20, ইন্টারভিউতে 30, আর টোটাল কিন্তু 50 এখানে হচ্ছে। এবং তারপরে তোমাদের দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের ম্যাক্সিমাম মার্কস রয়েছে 250 রিটিনের ক্ষেত্রে, আর নর্মালাইজেশন মার্কস রয়েছে 75। এভাবেই তোমাদের দেখো এখানে টোটাল মার্কসগুলো রয়েছে 300 + 100 সমান টোটাল 400 রয়েছে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তোমাদের ত্রিপুরাতে পরীক্ষা সেন্টার কিন্তু থাকবে, সেই ত্রিপুরা নির্দিষ্ট পরীক্ষা সেন্টার সিলেক্ট করবে, সেখানে তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, আগরতলাতে তোমাদের পরীক্ষা হবে অনলাইনে। আর দেখো বেতনের ক্ষেত্রে তোমাদের জানি কি যারা সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রে শুরুতেই তোমরা পেয়ে যাচ্ছ 48,480 টাকা, প্লাস এখানে তোমরা ডিএ, এইচআরএ, সিসিএ, পিএফ, কন্ট্রিবিউটারি, পেনশন ফান্ড, এই সমস্ত যাবতীয় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর সর্বোচ্চ এখানে 85,920 রয়েছে, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু জয়েনিং
পেয়ে যাচ্ছ। আর এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে দেখো, অ্যাপ্লিকেশন ফি জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে 750 টাকা লাগছে। আর এসসি এসটি পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কেবলমাত্র জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিরা 750 টাকা দেবে, বাকিদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে পুরো তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে একটি তথ্য তোমাদের জানে কি, যখন তোমরা ফর্মটি ফিল আপ করবে তখন তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন কিন্তু আপলোড করতে হয়। যখন অ্যাপ্লিকেশন করবে একটি জায়গা পাবে যেখানে হ্যান্ড রিটেন ডিক্লারেশন কিন্তু আপলোড করতে হবে। তখন এখানে এই যে লেখাটি রয়েছে সেই লেখাটি তোমরা একটি খাতাতে লিখবে, ঠিক আছে। নিজের নাম, যে ড্যাশগুলোতে রয়েছে, ডেট অফ বার্থ, এগুলো ফিল আপ করে তোমরা লিখবে এবং সেই লেখার যে কাগজটি সেটা তোমরা ফটো তুলে আপলোড করবে। এটা হচ্ছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এখানে বলা হয়েছে যে তোমার নাম সহ ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে এবং তুমি যা কিছু অনলাইন অ্যাপ্লিকেশনের সময় দেবে প্রত্যেকটি সঠিক দিচ্ছ এবং প্রয়োজন অনুসারে তোমরা ডকুমেন্টগুলো শো করতে পারবে প্রমাণস্বরূপ, ঠিক আছে। তো এটাই হচ্ছে ডিক্লারেশন, এটা কিন্তু আপলোড করতে হয় যখন ফর্ম ফিল আপ করা হয় তখন। তো এই হচ্ছে পুরো তথ্য আজকের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে, তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।